আমি বাবা মাকে ভুল প্রমাণ করার জন্য রনির সাথে সারাটা জীবন থেকে যাব তাই ভাবতাম। পরে গিয়ে দেখলাম কি আমি ভুল। আমি সেই ভয়ে বাবা মাকে কিচ্ছু বলতে পারতাম না, রনি আমাকে মারতো। আমার সাথে যেটা হয়েছে সেটা অনেক মেয়ের সাথেই হয়তো হয়েছে, তারাও বলতে পারেনি, পারবেও না হয়তো কোনোদিন বলতে। অ্যাকচুয়ালি এই ভিডিওটার মধ্যে প্রীতি ওর পাস্ট লাইফ নিয়ে অনেক কিছু বলেছে এন্ড অনেক কিছুই বলেননি। কোনো চাপ নেই গাইস, আমি তো আছি। আজকের আমিও অনেক কিছুই বলবো, তোমরা শুধুমাত্র ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকো। তাকে আমি ভালোবেসেছি, তার নামে আমি লিখছি, সে আমার সাথে এই খারাপ করেছে। একটা ভিডিও ছিল, কিস করা ভিডিও, আর কি কোনো ভিডিও ছিল না আমাদের মধ্যে, যেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারতাম। ভাই কোথায় থাকে ভাই, দেখো না ভাই, মালটাকে ধরো, ধরে গাছের সঙ্গে বাঁধো, বেঁধে রামপাট কেন ভাই। এর একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে পাবলিকের মার। পাবলিকের মার খাবে, একেবারে শুধরে যাবে। মুখ উঠিয়ে সালা আবার ভিডিও বানিয়ে এসে বলছে তুমি মন থেকে বলো তো তোমাকে আমি ব্ল্যাকমেল করেছি। বং রন অনেক আগেই মারা গেছে, আর আমি এখন বাপন বিশ্বাস। ওটা তো ছিল ভাই একটা কচি পাঁঠা, আসল খিলাড়ি তো এ ভাই। সেই মানুষটা তো একবারও বলেনি ডিপি চেঞ্জ করার কথা। সেই মানুষটা তো একবারও বলেনি অন্য কাউকে বিয়ে করার কথা, তাহলে তুই বিয়ে করলি কেন, তাও আবার একটা বাচ্চা সমেত। এর জন্যই আমি এই আমার পুরনো কথাগুলো তুলে ধরলাম। বেশি পুরনো কথা তুলিস না ভাই, পুরনো কথা তুলে ধরলে ভাই তুই হেগে ফেলবি কাণ্ডে। এই সুন্দরী কেমন আছো? ওয়েলকাম টু আ নিউ ভিডিও। ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটা শুধুমাত্র কোনো নর্মাল ফানি রোস্টিং ভিডিও হবে না, কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে এমন কিছু জিনিস দেখাবো বা এমন কিছু জিনিস শোনাবো যেগুলো নিজের চোখে দেখার পরে বা নিজের কানে শোনার পরে তোমাদের মনে হতেই পারে আমাদের দেশের মধ্যে পুলিশ প্রশাসন, আদালত, জেল এত কিছু থাকা সত্ত্বেও এরা এখনো পর্যন্ত বাইরে কি করছে। তোমাদের মনে হবে যে এদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে রামপাট কেলানো কেন হয় না। তোমাদের নিজেদেরই ইচ্ছা করবে যে এদেরকে ধরে কেলান। বিশ্বাস করো ভাই, পুরো ভিডিওটা দেখার পরে তোমাদের এই জিনিসগুলো মনে আসবেই আসবে। তো এই কারণেই আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি যে এই ভিডিওটা শুধুমাত্র একটা ফানি রোস্টিং ভিডিও একদমই হবে না। তো সেরকমই একটা মেন্টালিটি সেট করে নিয়ে এই ভিডিওটা দেখতে থাকো, কারণ আশা করছি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতেও পারবে। শুধু একটা মানুষকে ভালোবেসে আমার সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছিলাম। আমি থাকি বা না থাকি, আমার এই কথাগুলো থেকে যাবে এই সোশ্যাল মিডিয়া। তো বিষয়টা হচ্ছে আমাদের সদ্য প্রেমে ছ্যাঁকা খাওয়া প্রীতি মণ্ডল তার নিজের লাইফ নিয়ে 30 মিনিট 49 সেকেন্ডের একটা শর্ট ফিল্ম বানিয়েছে। ভেবেছিলাম ভিডিওটা একটু আগে আসবে, বাট অনেকটা দেরি হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ভিডিওটার মধ্যে প্রীতি তার পাস্ট লাইফ, আমার এই ইউটিউব জার্নি নিয়ে কিছু কথা বলবো, কিভাবে স্বপ্ন দেখেছিলাম, আজকে কোথায় এসে দাঁড়িয়েছি, কি পরিস্থিতিতে আছি, ভাবলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে। আসলে সদ্য ছ্যাঁকা খেয়েছে তো তার জন্য ওই নিজের মনের দুঃখ কষ্টগুলো একটু শেয়ার করেছে। তো যখন শেয়ার করেইছে তাহলে আমাদেরও কর্তব্য সেগুলো একটু মনোযোগ সহকারে শোনার। তো চলো শোনা যাক তাহলে। চলো। সবসময় তো তোমরা ব্লগ দেখোই, কিছু কথা তো আমার শোনো। আমার কথা বলার লোক নেই। এই কি বলছো, তোমার কথা শোনার লোক নেই? না মানে আমি তো আছি, বলো। মানে তুমি যদি বলো তাহলে আমি নিশ্চয়ই শুনবো। ইভেন আমি তো ভাবছিলাম যে আমার বাড়িতে যত ভাই বোন আছে তাদেরকে নিয়ে একসাথে তোমার কথাগুলো শুনি, তাহলে কি বলো তো তারা বুঝতে পারবে যে কম বয়সে ভালোবাসার পুরকি জাগলে কি হতে পারে। ইমোশনাল ড্যাম ইট। না মানে তোমার কথাগুলো শোনার পরে ইন্সপায়ার্ড হবে ভাই, ইন্সপায়ার্ড হবে। দেখো গাইস, সব সময় যে কাটা ঘায়ে মলম লাগাতে হবে তার তো কোনো মানে নেই। মাঝে মধ্যে একটু লঙ্কার গুঁড়ো হলেও মন্দ হয় না। এখন এমনই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, যারা আমার পাশে ছিল তারা এক গল্প 5-10 বার করে শুনে নিয়েছে। এখন আমি নেক্সট বার যদি আবার শোনাতে চাই, তারা আমার কাছে টাকা চায়। হ্যাঁ, ওই ঘন্টায় 1 লাখ, আর যদি সান্ত্বনা পুরস্কার দিতে হয় তাহলে 3 লাখ, আর যদি সাথে কাঁদতে হয় তাহলে ভাই 10 লাখ। একদম ফিক্সড প্রাইস, নো কম্প্রোমাইজ। ক্যাশ, ইউপিআই সমস্ত কিছু অ্যাকসেপ্টেবল, শুধুমাত্র ডিসকাউন্টের কথা বলে লজ্জা দেবেন না। कोई तरीका है भीख मांगने का? ওর জন্য আমি তোমাদেরকে পেয়েছি, এখন আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব। হ্যাঁ, এবার আমাদের মাথা খাবে। কিছু একটা করতে হবে জীবনে। আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে হতো যে আমি পড়াশোনা করছি, সাথে প্রেমটাও করি, কারণ পড়াশোনা তো সবাই করে। क्योंकि मैं चूतिया हूँ। জোকস আপ পার্ট, অ্যাকচুয়ালি এই ভিডিওটার মধ্যে প্রীতি ওর পাস্ট লাইফ নিয়ে, মানে ওই XYZ মিলে ওর সাথে যে খারাপ জিনিসপত্রগুলো করেছে সেগুলো নিয়েই অনেক কিছু বলেছে এন্ড অনেক কিছুই বলেননি। কি আর করা যাবে, ভালোবাসা বলে কথা। কোনো চাপ নেই গাইস, আমি তো আছি। আজকের আমিও অনেক কিছুই বলবো এন্ড তোমরা তো ভালোভাবেই জানো আমি শুধুমাত্র বলি যে তা নয়, তার সাথে সাথে আমার ভিডিওতে কিছু প্রমাণও থাকে এন্ড এই ভিডিওর মধ্যেও অবশ্যই থাকবে। তোমরা শুধুমাত্র ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকো। ছোটবেলায় একটা প্রেম করেছিলাম,
দেখো ছোটবেলায় প্রেমটা করতে হয়, না হলে ওই যে লাইনটা আছে ওটা তো মিথ্যে হয়ে যাবে। অল্প বয়সে পাকলো বাল, তার দুঃখ চিরকাল, তো সুন্দর একটা ফেমাস লাইন, এটাকে মিথ্যে হতে দিলে কি করে চলবে বল? অনেকদিন তো হয়ে গেল, বলা যেতেই পারে ছোটবেলায় একটা প্রেম করেছিল। সে তো বুঝলাম, তা সেই হতভাগাটা কে ছিল যার সাথে তুমি প্রেম করেছিলে? হতভাগা মানুষটা কিন্তু এই যে আমি। শালা এই মালটাকে দেখার পরে প্রেম জেগেছে। गजब बेइज्जती है। দেখো গাইস, আমি বুঝতে পারছি একটা মানুষকে দেখার পরে তার প্রতি ভালোবাসা প্রেম জাগতেই পারে, তবে তোমাদেরকে আজকে আমি একটা ভালো জিনিস শিখিয়ে দিচ্ছি। সব সময় যে কাউকে ভালো লাগলে বা কারোর প্রতি প্রেম জাগলেই যে তার সাথে প্রেম করতে হবে তার কোনো মানে নেই। মাঝে মধ্যে এই সমস্ত প্রেম টেম থেকে বাঁচার জন্য এই গানটা তোমরা করতে পারো। মানে ধরে নাও আমি একটা মেয়ে, এখন আমার এর প্রতি প্রেম জেগেছে, সো এই কারণেই আমি এই গানটা করব। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তুমি একটা জ্যান্ত পাঁঠা, আস্ত চুরি ভাই, উরি উরি বাবা কি দারুন। দেখো গাইজ, আমি শুধুমাত্র ওকে জ্যান্ত পাঁঠাটা বলেছি কারণ ও বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তো ঘাস পাতা হয়তো খায়, তার জন্যই আমি ওকে শুধুমাত্র জ্যান্ত পাঁঠা বলেছি। কিন্তু গালাগালটা কিন্তু আমি দিইনি, গালাগালটা দিয়েছে রন। ডিয়ার তোকে নাম দিচ্ছি আমি চুদ। দেখো গাইজ, আমার কোনো দোষ নেই, হ্যাঁ এটা রন বলেছে। প্রেম তো একটা ফালতু কথা, ভালোবাসা একটা মিথ্যা কথা। সদ্য ছ্যাঁকা খাওয়ার পরে মুখ থেকে এরকম কথাবার্তা তো বেরোবেই। বং রন অনেক আগেই গেছে, আর আমি এখন বাপন বিশ্বাস। পৃথির গল্পের আসল খিলাড়ি তো রন, এ তো জাস্ট একটা কচি পাঁঠা। আস্ত রামছাগল যদি কেউ হয়ে থাকে সেটা হলো ওই মালটা। আপাতত কচি পাঁঠাটার দিকে একটু নজর দেওয়া যাক, কারণ পৃথির এই ভিডিওটাকে রিপ্লাই দিয়ে পাঁঠাটা একটা ভিডিও আপলোড করেছে, চলো দেখা যাক। শুধুমাত্র এই একটা ভিডিওর জন্য, যেটা আমার এক্স আমার সাথে ঘটিয়েছিল, যেটা আমাদের পার্সোনাল রাখা উচিত ছিল, কিন্তু আমার এক্স সেটা রাখেনি। হতভাগা মানুষটা কিন্তু এই যে আমি। হ্যাঁ অবশ্যই তুমি একজন হতভাগা, না হলে এত কাণ্ড ঘটানোর পরে কিভাবে যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ এত সুন্দরভাবে, আবার ব্যাক টু ব্যাক এই টপিকে ভিডিও বানিয়ে গেছে। সিরিয়াসলি ভাই, যার জায়গা জেলের মধ্যে তার উপরে এত দয়া কেন দেখানো হচ্ছে আমি বুঝতে পারছি না। যেই মানুষটাকে ভালোবেসে এসেছি, দেখেছো গাইস ছেলেটা কতটা ভালোবেসেছে, আর ভালোবেসেছে বলেই তো তাদের প্রাইভেট ভিডিওটাকে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে পাবলিক করে দিয়েছে। এবার সেই ভিডিওটার জন্য যে ওর পার্টনারের কোনো প্রবলেম হতে পারে সেটাও থোড়ি বুঝবে, বা ওই ভিডিওটা আপলোড করার জন্য যে ওর পার্টনারের সমান সম্মতি থাকা দরকার সেই জিনিসটাও থোড়িই বুঝবে, কারণ ও তো একটা কচি পাঁঠা। এবার একটা কচি পাঁঠার মগজে এতটা বুদ্ধি কোথা থেকে আসবে বলো? पूरा मूड खराब कर दिया तुम्हारी माँ का। का भरोसा और डेंटिस्ट का सुझाया कोलगेट। যেই মানুষটাকে ভালোবেসে এসেছি সেই মানুষটা আজকে এরকম কথা বলছে। কেন গো প্রীতি, তুমি এরকম কথাবার্তা কেন বলছো? তুমি একটা কাজ করো না, এই সমস্ত কথাবার্তা না বলে একটা লিগ্যাল নোটিশ নিয়ে ওর পেছনে ঘুরে দাও না। তাকে আমি ভালোবেসেছি, তার নামে আমি লিখছি সে আমার সাথে এই খারাপ করেছে। ব্ল্যাকমেল, এটাকে কি ব্ল্যাকমেল বলে বলো? আর তুমি মন থেকে বলো তো তোমাকে আমি ব্ল্যাকমেল করেছি? একদমই গাইস, এটা একটা ঠিক কথা বলেছে, ও ব্ল্যাকমেল করেনি। কারণ ব্ল্যাকমেল তখনই সম্ভব হয় যখন ভিডিওটাকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়, আপলোড করে দেওয়ার হুমকি দেওয়া হয়। বাট এখানে তো ভাই ভিডিওটাকে অলরেডি আপলোড করে ভাইরাল করে দেওয়া হয়েছে। আমি যতদূর পর্যন্ত জানি এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী ভায়ারিজমের আন্ডারে পড়ে। আর সব থেকে বড় কথা, যখন পৃথির এই ভিডিওটা ভাইরাল করা হয়েছিল তখন তার বয়স ছিল 15 থেকে 16 বছর। মানে পৃথি ছিল তখন একজন নাবালিকা, তার মানে পুরো ব্যাপারটা প্রোটেকশন অফ চিলড্রেন্স ফ্রম সেক্সুয়াল অফেন্স মানে পক্সো কেসের আন্ডারে পড়ে। মানে তুই লম্বা যেতিস ভাই। আর যতটা আমি জানি এটা নন বেলেবল অফেন্স। শোনো গান্ডু, জানি তোমার মগজে অত বুদ্ধি নেই, তা সত্ত্বেও আমি বোঝাচ্ছি তুই যে কাজকর্মগুলো করেছিস, না আমি ভিডিও আপলোড করার কথা বলছি না, ভিডিওর মধ্যে যে কাজকর্মগুলো করেছিস সেটার জন্যই আইনি ভাবে তোকে মলিস্টার বলা যায়। কারণ বলা যেতেই পারে তুমি একজন নাবালিকার সাথে জোর জবরদস্তি এই সমস্ত করেছো। এখানে তার পারমিশন ছিল কি ছিল না তাতে কোনো যায় আসে যায় না। তুমি ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছো, কেউ কোনো স্টেপ নিচ্ছে না তার মানে এমন নয় যে কেউ নেবে না। দেখ, ল সম্বন্ধে আমার যতটা জ্ঞান আছে সেই জ্ঞান থেকেই বলছি, কোনো সময় আছে, শুধরে যা ভাই, শুধরে যা, না হলে এই পৃথিবী কখন তোর পিছনে ঢুকিয়ে দেবে লিগ্যাল চিঠি তুই ধরতেও পারবি না। ঠিক বলো তো তোমাকে আমি ব্ল্যাকমেল করেছি? কোনোদিনই বলতে পারবে না যে সেরকম ছিল আমি না। ও সেরকম ছেলে নয়, কারণ ও তো একটা কচি পাঁঠা। যেটা আমাদের পার্সোনাল রাখা উচিত ছিল, কিন্তু আমার এক্স সেটা রাখেনি। আমাদের থাকা খাওয়া বসা ঘোরাফেরা অনেক কিছুই তো আরো ছিল, বলে কথা তো বাদই দিলাম। সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ করে দে ভাই, এটাকে বলা হয় হুমকি দেওয়া। অনেক কিছুই তো আরো ছিল, বলে কথা তো বাদই দিলাম। কি বলবো, সবই তুমি ভুলে গেছো, ভুলে যাওয়ারই তো কথা এটা। দাদা ভুলে যাওয়ার কথা না, একদিন তো তুই নিজেই বলেছিলি যে এই ভিডিওটা প্রীতি নিজে পাবলিক করেছে, তুই পাবলিক করিসনি।
কিরে ভুলে গেছিস নাকি? অবশ্যই ভুলে তো যাবি, ভুলে যাওয়ারই তো কথা, কোনো ব্যাপার নয়, মনে করিয়ে দিচ্ছি। তোমার যে কিস করা ভিডিওটা ভাইরাল হয় সেটা মানে আদেও কি সবাই মনে করে যে মিষ্টু রয়ের মানে অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে বলে তুমি ওটা পোস্ট করে দিয়েছো, এটা কি আদৌ সত্যি না এখানে মিষ্টু রয় বলতে প্রীতিকেই বলা হচ্ছে, কারণ প্রীতির টিকটক অ্যাকাউন্টের নাম ছিল মিষ্টু রয়। এই সত্য ঘটনা তোমার কাছে জানতে চাই। ওই ভিডিওটা আদৌ আমার কাছে ছিল না, ভিডিওটা ছিল ওর অ্যাকাউন্টের থেকে পোস্ট করা হয়েছিল। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली देखती है। মানে ও নিজেই করেছিল পোস্টটা, তাই তো? হ্যাঁ, নিজেই করেছিল যে 4 বছর আগে তো বলেছিলি ভাই ভিডিওটা প্রীতি নিজে আপলোড করেছিল, এখন আবার এসে বলছিস ভাই না আমাদের তো আরো ভিডিও ছিল, আমি সেটা তো আপলোড করিনি। এরকম করলে মানুষ আমাদের পাশে থাকবে। ওই একটা ভিডিও ছিল, কিস করা ভিডিও, আর কি কোনো ভিডিও ছিল না আমাদের মধ্যে? দুর্গাপুজোর মধ্যে তুমি আসতে থাকতে ঘুরতে ফিরতে, এগুলো আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারতাম। ভাই এ কোথায় থাকে ভাই? দেখো না ভাই, এই মালটাকে ধরো, ধরে গাছের সঙ্গে বাঁধো, বেঁধে রামপাট কেন ভাই? এর একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে পাবলিকের মার। পাবলিকের মার খাবে একেবারে শুধরে যাবে। মুখ উঠিয়ে সালা আবার ভিডিও বানিয়ে এসে বলছে এগুলো আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারতাম। अबे तू थोड़ा सा बहन का क्या? তুমি এখন ভীষণ বড় একটা মানুষ হয়ে পড়েছো যে আমার কথা তোমার কথার মধ্যে কোনো দাম থাকবে না। আরে কথার মধ্যে লজিক থাকলে তবেই তো কথার দাম থাকবে। মানে 3 বছর আগে এক কথা বলেছিলি, আজকে এসে আরেক কথা বলছিলি। তো আমার মনে হচ্ছে একে কচি পাঁঠা বলেও ভুল করেছি ভাই। এর সঙ্গে পাঁঠার তুলনা করলে ভাই পাঁঠার অপমান করা হবে। এর জন্যই আমি এই আমার পুরনো কথাগুলো তুলে ধরলাম। বেশি পুরনো কথা তুলিস না ভাই, পুরনো কথা তুলে ধরলে ভাই তুই হেগে ফেলবি এখানটায়। এর জন্যই আমি এই আমার পুরনো কথাগুলো তুলে ধরলাম। তা সত্ত্বেও মানুষজন গালাগালি দিয়ে গেছে ভাই। জানোয়ারটাকে পুলিশে দে কেউ ভাই, বেহায়া একেবারে অভদ্র ছেলে ভাই। কত খারাপ হতে পারে লোক, এদের না দেখলে জানতাম না। ছি, নির্লজ্জ ছেলে একটা। চটি দিয়ে মারার দরকার এই ছেলেটাকে, শুধু চটি দিয়ে মারলে হবে না, রাস্তায় ফেলে রামপাট কেন উচিত। আমার সাথে যেটা হয়েছিল সেটা হিংসাতে হয়েছিল। আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি এইভাবে তুমি আমাকে দোষারোপ করে তুমি চলে যাবে। আরে দেখেছো গাইস, কত কষ্ট নিয়ে বলছে। আমি কোনোদিনও ভাবতে পারিনি তুমি এইভাবে আমাকে দোষারোপ করে চলে যাবে। এই প্রীতি তুমি এটা কি করলে? প্রীতি না, প্রীতি যেও না প্লিজ, তুমি ছেলেটাকে দোষারোপ করে ছেড়ে যেতে পারো না তুমি এরকম ভাবে। কোথা থেকে আসে সব আজুবাগুলো? লেখা তো কখনো তো ভুল বলে না। হাতে রাইটিংটা কি লেখা ছিল কি লেখা ছিল না, কোথা থেকে কোথায় কনটেক্সট নিয়ে চলে যাচ্ছে ভাই, বুঝতেই পারছি না। তুমি আজ আমার জন্য চোখের জল ফেলাচ্ছ। তাহলে তুই ভাব, তুই কি জিনিস, কি কাজকর্ম করেছিস যে তোর জন্য একটা মেয়ে এখনো পর্যন্ত চোখের জল ফেলছে, আর তা সত্ত্বেও তুই নির্লজ্জের মতো ভিডিও বানাচ্ছিস। ভাই সত্যি কথা বলছি, মানুষ নির্লজ্জ হয়, তা বলে এতটা যে নির্লজ্জ হতে পারে ভাই, একে না দেখলে ভাই বুঝতে পারতাম না। মানে একটা মানুষ কতটা ছোট লোক হওয়ার পরে এখনো পর্যন্ত ভিডিও বানাতে পারে ভাই এইসব নিয়ে। এখনো কষ্ট হয় তোমাকে, তোমার যখন এই কথাবার্তাগুলো শুনি মানুষ বলে কষ্ট হয়। দেখেছো গাইস, এখনো পর্যন্ত ছেলেটা কষ্ট পায় মেয়েটার জন্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই কষ্টটা আমরা দেখতে পাই না। कोई बात नहीं। একদিকে ভাই ভিডিওর মধ্যে এসে বদনাম করছে, আবার একদিকে বলছে ভাই কষ্ট পাই। ভাই যে কোনো একটা জিনিস কর ভাই, হয় কষ্ট দেখা নয় বদনাম কর, যে কোনো একটা জিনিস কর। এরকম দুমুখো সাপের মতো ঘুরে বেড়াস কেন? সালা হনুমান মুখ। এখন আমার ডিপিটা দিয়ে রেখেছে। সেই মানুষটা তো একবার বললে ডিপি চেঞ্জ করার কথা। দেখেছো গাইস, ছেলেটা কত সরল, ডিপি চেঞ্জ করতে বলেনি বলে এখনো পর্যন্ত ডিপি চেঞ্জ করেনি। সেই মানুষটা তো একবার বললে ডিপি চেঞ্জ করার কথা। সেই মানুষটা তো একবারও বলেনি অন্য কাউকে বিয়ে করার কথা, তাহলে তুই বিয়ে করলি কেন, তাও আবার একটা বাচ্চা সমেত। দেখো গাইস, এই কথাটা আমি বলিনি, এটা ছোট্ট ছেলে বলেছে। আমার কাছে কেন আসবে তার একটা বউ? তাহলে তুই আবার অন্য কারোর বউকে কেন বিয়ে করেছিস, তাও আবার বাচ্চা সমেত? নাটক করো তুমি, নাটক। দেখলে গাইস, আমি কিন্তু বলিনি, ছোট্ট ছেলে বলেছে। এমনি এমনি তো বলেনি ভাই, কোনো না কোনো সোর্স তো আছেই। ঠিক আছে, ওই মানুষটা যখন বললো ডিপির কথা, ডিপি থেকে সরিয়ে দেবো, চাপ নেই। ওফ, ডিপি থেকে সরিয়ে দেবে, চাপ নেই। আজকে 7 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত ডিপির মধ্যে আছে। দেখো গাইস, বলেছে সরিয়ে দেবে, কবে দেবে সেটা তো ভাই মালটাকে ধরে ডিপি থেকে সরিয়ে দেবো, চাপ নেই। সোয়াগ দেখেছো গাইস, কোনো চাপ নেই, ডিপি থেকে সরিয়ে দেবে। কিন্তু কবে দেবে জানো? আমি বলছি, যেদিনকার ওকে ধরে রামপাট চালাবে সেদিনকার দেবে। পাবলিকের মার খেয়ে বড় বড় নেতারা সুধরে গেছে, আর এ তো একটা কচি পাঁঠা, এও সুধরে যাবে ভাই। এ মন থেকে উঠে গেছে, ও যদি একবার বলে ডিপি চেঞ্জ করার জন্য, অবশ্যই। মন থেকে উঠে গেছে যখন, তাকে নিয়ে তাহলে ভিডিও কেন বানাচ্ছিস? মন থেকে উঠে গেছে যখন ডিপির মধ্যে রাখবি কেন ভাই? মন থেকে যখন উঠে গেছে তার জন্য আবার কষ্ট কেন হয়? আলাদাই ভাই কথাবার্তা বলছে ভাই। আমার লাইফের সব থেকে স্ট্রাগল টাইম ছিল ওটা। তুমি স্ট্রাগলের কথা বলছো, তুমি স্ট্রাগলের কথা বলছো, আর আমি সে প্রথমের থেকে স্ট্রাগল করে আসছি তোমার পেছনে পেছনে। গাইস, আজ তোমরা স্ট্রাগলের কথা বলছো, ও সেই প্রথম থেকে স্ট্রাগল করে আসছে ওর পেছনে পেছনে। ভাই তুই এদিকে আয় ভাই, জিপটা বার কর ভাই, দুপোটা নে ভাই। हमको जिंदा मत छोड़ो सालो। তোমার জন্য কি করিনি বলো?
তোমার জন্য কি করিনি? হ্যাঁ সত্যিই তো, ছেলেটা তোমার জন্য কি করেনি বলো? তোমার প্রাইভেট ভিডিও ভাইরাল করে দিয়েছে, তোমার মান সম্মানের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়েছে, ভিডিওটা নাকি আবার তুমিই শেয়ার করেছো, এই সমস্ত মিথ্যে কথাও রটিয়েছে, এখনো পর্যন্ত তোমাকে নিয়ে নির্লজ্জের মতো ভিডিও বানিয়ে যাচ্ছে। আর কি বাকি রেখেছে? কি চাও তুমি ছেলেটার কাছ থেকে? লাইফে যখন আমি উঠবো তখন সেই লাইফে এসে উঠার সময়টা তোমাকে দিয়েছি। তা গাড় পেঁয়াজি মেরে কে দিতে বলেছিল ভাই সময়টা? আমি এখন এই জায়গা, আর তুমি অনেক বড় হয়ে গেছে বলো, তুমি এখন বিভিন্ন রকম কথা বলছো। প্রীতি তুমি বড় হয়ে গেছো বলে এরকম বিভিন্ন রকম কথা বলতে পারো তুমি ছেলেটার বিরুদ্ধে? তোমার জন্য ছেলেটা কি না কি করেছে। ইমোশনাল ভাবে তুমি কথা বলে মানুষকে বোঝাচ্ছ। কি বোঝাতে যাচ্ছে বলো? ইনোসেন্টলি বলছো, তুমি কি বোঝাতে চাইছো বলো? কি বোঝাতে যাচ্ছে বলো? ও বোঝাতে চাইছে তুই একটা পাগলা চোদা। শুধু একটা মানুষকে ভালোবেসে আমার সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছিলাম। তুমি যেমন চেয়েছিলে তোমার বাবা মাকে নিয়ে ভালো থাকতে, তো আমিও তো চেয়েছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে এবং তোমাকে নিয়ে ভালো থাকতে। জোড়া লাগাতে চেষ্টা করছো নাকি? ওর সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে বলে এর সঙ্গে প্যাচ আপ করার চেষ্টা? ভাই এর মতি গতি ভালো দেখছি না আমি। কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে বলছিল না যে ভাই আমার একটা ভালোবাসার মানুষ আছে, তাকেও ভাই কৈফিয়ত দিতে হয়। আজকে এই সমস্ত কথা কি করে বলছে ভাই? আমার যে একটা প্রিয় মানুষ আছে, সেই প্রিয় মানুষ আমাকে তো কোশ্চেন করছে। কিরে পাঠা, বৌদি ছেড়ে দিল নাকি? তুমি কি করলে এটা? তুমি একবার আমাকে বলতে পারতে বিষয়ে। কি করলে প্রীতি তুমি এটা? তুমি একবার বলতে পারতে তোকে। এর ধান্দা খারাপ গাইস, এর ধান্দা খারাপ, বুঝতে পারছি। হয়েছে আমাদের মধ্যে। আমিও এইসব কথা কোনোদিন বলিনি সোশ্যাল মিডিয়াতে এসে। না না, তুমি একদমই কোনোদিনও সোশ্যাল মিডিয়াতে এসে বলোনি। এই যে এই ভিডিওটা মানে ও নিজেই করেছিল পোস্টটা, তাই তো? হ্যাঁ, নিজে করেছিল যে আমাকে একটা ডাউনে ফেলে দিয়ে বিভিন্ন রকম মন্তব্য দিয়ে যেন আমাকে খারাপ চোখে দেখে মানুষের। মানে তোমার ক্যারেক্টারটা একটা মেয়ে তার কিসিং ভিডিও আপলোড করেছে তার বয়ফ্রেন্ডকে খারাপ করার জন্য, আলাদাই কথাবার্তা ভাই। আবার এখানে এসে বলছে আমি তো কোনোদিনও আপলোড করিনি। ঠাটিয়ে দুটো চড় মারবো না, সব বড় পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে, জানিস তো। আমিও এইসব কথা কোনোদিন বলিনি সোশ্যাল মিডিয়াতে এসে। না না, সোশ্যাল মিডিয়াতে এসে বলেনি, শ্যামবাজারের শশীবাবুকে গিয়ে বলেছিল। তুমি যেরকম কথা বললে আর এখানে আমার এই কথা না বললে কিছুই হবে না। কিছু হবে না মানে? জন্যই এটা তুলে দিলাম আমি আমার মানুষের সামনে। এমন সত্যি বলা বলেছে, তা সত্ত্বেও মানুষজন এসে গালাগাল দিয়েছে। মানে এমন সত্যি বলিস কেন ভাই তোরা? আমি তোমাকে জানাতে চাই এই বিষয়গুলো। তুমি তো জানো না, কি তুমি ভুলে গেছো জানি না। তোমার এটা হচ্ছে ইয়াদে করে দিলাম এটা। তোমাকেও ইয়াদে করে দিলাম এটা। তুমি যে সোশ্যাল মিডিয়াতে এসে আগেও বলেছো, এটা আমি ইয়াদে করে দিলাম, ঠিক আছে? জানি না তুমি ভুলে গেছো কিনা, বাট আমি ইয়াদে করে। আজব পাবলিক ভাই। মানুষ কাকে কিভাবে ব্ল্যাকমেল করে বলো? হ্যাঁ গাইস, বলো তোমরা মানুষ কিভাবে কাকে ব্ল্যাকমেল করে বলো? ব্ল্যাকমেলটা সেইখানে আমি তো রয়েছি তোমার সাথে, তাহলে ব্ল্যাকমেল তো অবভিয়াসলি তো আমিও তো হচ্ছি মানুষের মধ্যে। তাহলে আপলোডটা কেন করেছিলি? তাতে তোমার থেকে ব্ল্যাকমেল মানে আমি হয়েছি তোমার কাছ থেকে। হ্যাঁ গাইস, এটা সত্যি কথা বলছো। ও ব্ল্যাকমেল বেশি হয়েছে প্রীতির থেকে। মানুষ আমাকে তোতলা বলে। এই কেন গো, তোমরা ওকে তোতলা বলো? তোমরা জানো না এরকম সবসময় সত্যি কথা বলতে নেই? মানুষ আমাকে তোতলা বলে। বলো না গাইস, এরকম বলো না, মানুষজনের খারাপ লাগে। মানুষ আমাকে তোতলা বলে, তা আমার বিশ্বাস করে বিন্দু মাত্র খারাপ লাগে না। খারাপ লাগে না বলেছে, তাহলে বলতে পারো ভাই। এই তোতলা দেখো গাইস, ও খারাপ লাগে না বলেছে, তার জন্যই বললাম। যদি বলতো যে খারাপ লাগে তাহলে বলতাম না। তুমি লাস্টে একটা কুটুক্তি কথা বলে দাও, তখনই খুব কষ্ট লাগে। আরে গাইস, খুব কষ্ট লাগে। কাকে ভালোবাসলাম? কাকে ভালোবাসলাম? সে এখন স্টার হয়ে গেল আর আমি একটা বেকার হয়ে বৌদিন। যাই হোক, আমি ওর জন্য এত কিছু করলাম, তাও একবারও বুঝলো না ও। কেন গো প্রীতি, তুমি কেন বুঝলে না? বেচারির ভালোবাসা তুমি বুঝতে পারলে না? একটা ভিডিওর কারণে তুমি আমাকে ছেড়ে দিলে। একটা ভিডিওর কারণে তুমি ছেড়ে দিলে? একবার তো সুযোগ দিতেই পারতে, বলো। এই 6-6টা বছর দুজনে আমরা সময় কাটালাম, সব ভুলে গেলে। ভাই আমার তো মনে হচ্ছে যেন আমি প্রাইভেট কলের মধ্যে ঢুকে গেছি। পাবলিকলি যে এই ভিডিওটা আপলোড করা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না ভাই। এখানে বলছে আমাকে এরকম ভাবে ছেড়ে দিলে। ক্যাচআপ করার চেষ্টা করছে গাইস, এর ধান্দা আমরা ঠিক ধরে ফেলেছি। ব্রেকআপের পরে তোমার সাথে আমার কি কোনোদিন দেখা হয়েছে? তোমার সাথে কোনোদিন কথা হয়েছে? কোনোদিন বলতে পারবে না, কেননা আমি যাই না ওইখানে তোমার জন্য। আসল কথা ওটা নয়, তুই ওখানে গেলে তোকে মানুষজন পিটিয়ে মেরে দেবে, তার জন্য তুই ভয়ে যাস না। সত্যি কথাটা বল না, মারা মানুষজনের সিম্পাথি কেন নিচ্ছিস? আমি খারাপ, আমি বাজে, আমি সব মানছি। মানছিস যখন তুই খারাপ, তুই বাজে, তাহলে আবার ভিডিও বানিয়ে এসে ক্লিয়ার করার কি দরকার? সেটা আলাদা বিষয় যে ক্লিয়ার করতে গিয়েও মানুষজনের কাছ থেকে গালাগালি খাচ্ছিস, বাট তা সত্ত্বেও ভাই আসছিস কেন ভাই? তুমি কি করে 6টা বছর ধরে যার সাথে তুমি রিলেশনে ছিলে তাকে তুমি এখন এক্স বলছো? তো
বলবেটা কি ভাই? পৃথিবীতে এত ওয়ার্ড আছে, তা সত্ত্বেও তুমি এক্স কেন বলবে? বলো ওকে চোর, চোরটা, চিটিং বা যা ইচ্ছা হোক। আমি এইসব কথা তোমাদের মধ্যে তুলে ধরতে চাইনি। তুই বলছিস কেন ভাই? কেউ তো শুনতে চায়নি। কি করব বলো, আমার পরিস্থিতি এসে দাঁড়িয়েছে আমার এইসব কথা বলার জন্য। কেউ তোর কথাবার্তা শুনতে চায়নি ভাই, তোর পরিস্থিতি তোর গাঁট করে রাখ বাড়া। সে যখন কিছু বলছে ওর জন্য আমার কিছু বলা উচিত ছিল, তাই আমি এই কথাগুলো বললাম তোমাদের উপরে। তোমরা ডিসাইড করবে যে আমি সঠিক নাকি ব্যাঠিক। প্রত্যেক বাড়ি তো উঠে আসিস ভাই, প্রত্যেক বাড়ি পাবলিকের কাছ থেকে গালাগালি খাস। আসল কথাটা বল না ভাই, শুধুমাত্র ভিউজ। আমি আগে কিরকম ছিলাম আর এখন কেমন আছি, আমার যদি সেরকমই যদি মানসিকতা থাকতো, 3-4টে গার্লফ্রেন্ড আমার এখনো তো তাহলে থাকতো। শালা একটা হয় না 3-4টে। এক ভাই আমার মনে হয় না যে এরকম কথাবার্তা কাউকে বলা উচিত, বাট তোর মতো এরকম রাম ছাগলের কে গার্লফ্রেন্ড হবে? কন্টেন্ট জিনিসটা কি, তোমাকে দিয়ে কি শিখবে মানুষ? ওই যে দুটো বয়ফ্রেন্ড নিয়ে সে দুটো বয়ফ্রেন্ড হচ্ছে ব্রেকআপ করে চলে গেছে, এটাই শিখবে? আর যেসব ফলোয়ার্স, তুমি যেসব ভিডিও করো তারা তো একটা শিখতে চায়। তুই অন্যদেরকে শেখানোটা বন্ধ কর, তুই আগে নিজের সাবস্ক্রাইবার, নিজের ফলোয়ারদের কথা ভাব। তুই তাদেরকে কি দেখাচ্ছিস? প্রীতির সঙ্গে তোর ছবি নিয়ে তোর নিজের চ্যানেলের মধ্যে ডিপি রেখে দিয়েছিস, প্রীতির সঙ্গে তোর ভিডিওগুলো এখনো পর্যন্ত নিজের চ্যানেলের মধ্যে রেখে দিয়েছিস। তুই তো নিজেই দেখাচ্ছিস যে আমি প্রীতির এক্স, মারা তুই আবার ওকে কি বলছিস? অন্যকে পরে বলবি, আগে নিজেরটা সাবলা পাড়া। আমি যদি কোনো খারাপ কথা বলে থাকি আমাকে মাফ করো। না না ভাই, এরকম মাফ টাফ করে দেওয়ার কথা বলিস না। এতটাও ভালো মানুষ আমরা হতে চাই না। তোর মতো মানুষকে রাস্তায় দেখতে পেলে 2-4টে থাবড়া মেরে গালফাল লাল করে দেবো, এরকম পারমিশন দে ভাই। এইসব মাফ টাফ করার কথা বলিস না ভাই। তোমাকে বলছি, আর তোমার যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও অবশ্যই করতে পারো, সেটা আমি অবভিয়াসলি রাজি আছি। বন্ধু ঠিক আছে গাইস, আমি প্রথমে বললাম না এর ধান্দা খারাপ। পৃথিবীর ব্রেকআপ হয়েছে, এর চান্স মারছে, এর ধান্দা খারাপ গাইস। সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছে। এক্স থাকতেই পারে মানুষের, তার সাথে বন্ধুত্ব করতে পারো। কতটা নির্লজ্জ রে ভাই তুই। আসলে বং রন মারা গেছে না, তার জন্য ও এখন প্যাচআপ করার সুযোগ নিচ্ছে। বং রন অনেক আগেই মারা গেছে, আর আমি এখন বাপন বিশ্বাস। ওটা তো ছিল ভাই একটা কচি পাঁঠা, আসল খিলাড়ি তো এ ভাই। তাকে চিনতে জানতে তোমাদের আরো অনেকটা সময় লাগবে। তোকে আর কি চেনার বাকি আছে বলতো? মানে আমার ভিডিওগুলো দেখার পরে মানুষজন তোকে যা ভালোভাবে চিনতে পেরেছে, আশা করছি তোকে আর আলাদাভাবে মানুষের চেনার কোনো প্রয়োজন নেই। তবুও এই ভিডিওটার মধ্যে দেখিয়েছিলাম যে পৃথির গায়ে হাত তোলা হয়েছে। আগে এটার জবাব দাও, এটা কি করে হলো? এবার কে হাত তুলেছে সেটা তো তোমাদেরকে বলেইছিলাম, বাট তোমরা অনেকেই বিশ্বাস করোনি। তো আজকে তোমাদেরকে আরো কিছু জিনিস শোনানো যাক। সে যদি ঠিক হতো তোর ইনকামটা সে কখনোই নিত না। আর আমি বাবা মাকে ভুল প্রমাণ করার জন্য রনের সাথে সারাটা জীবন থেকে যাবো তাই ভাবতাম। পরে গিয়ে দেখলাম কি আমি ভুল, আমি সেই ভয়ে বাবা মাকে কিচ্ছু বলতে পারতাম না। রন আমাকে মারতো, আমাকে সপ্তাহে 2 দিন মারতো। আমি কারণও জানতে পারতাম না আমাকে মারছে কেন। রন বাবাজি সপ্তাহে 2-3 দিন কেন মারতে ভাই? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। এই ভিডিওটার মধ্যে শুধুমাত্র এইটুকু থাক, হ্যাঁ, কারণ এই ভিডিওটাকে না দুটো পার্টে ভাগ করব। একটা ভিডিওতে এই কোচি পাঁঠাটাকে দিলাম, নেক্সট ভিডিওতে মেন খিলাড়িকে নিয়ে দেওয়া হবে। সেখানে থাকবে তার পরকীয়ার কেসগুলো প্রমাণ সমেত, মারধর করতো প্রমাণ সমেত। যেগুলো দেখাবো সেগুলোর প্রমাণ কিন্তু আমার কাছে 3 মাস আগে থেকে আছে, বাট আমি অপেক্ষা করছিলাম পৃথিবীর ভিডিওটার জন্য। আসল ভিডিওটা তো বানানোই হয়নি। রনের পরকীয়ার ব্যাপারটা, ওই যে ছবিটা তোমরা দেখেছো, ওটা তো কিছুই না, ওটা থেকে কিছু বোঝাও যায় না। যা বোঝানো তোমাদেরকে ঠিক নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেবো, একটু জাস্ট অপেক্ষা করে যাও গাইস। আর এই যে রন বাবাজি, এইবার তুই কোথায় যাবি? মেলটা রিসিভ করেছি আমি। সৎসাহস থাকলে অরিজিনাল অ্যাকাউন্ট থেকে মেলটা করো না সোনা। আমার সাথে যেটা হয়েছে সেটা অনেক মেয়ের সাথেই হয়তো হয়েছে। হয়তো নয়, সত্যিই হয়েছে, কনফার্ম। ইভেন এখনো পর্যন্ত কত মানুষের সাথে হয়েই যাচ্ছে। শুধুমাত্র যখন এক্সট্রিম লেভেলে হয়ে যায়, মানে যেমন ওই আরজিকরের কেস, ঠিক তখনই আমরা মানুষ হিসাবে রাস্তায় মোমবাতি হাতে নিয়ে হাঁটতে শিখেছি। সত্যিই কি দারুণ, তাই না? আমরা মানুষ হয়ে জন্মেছি। धिक्कार है हम पर। এই ভিডিওটা দেখার পরে কারো কমেন্ট সেকশনে গিয়ে কোনো কিছু বলার কোনো দরকার নেই। শুধুমাত্র এই কচি পাঁঠাটাকে যেখানে পাবে সেখানে ধরে মাটন বিরিয়ানি বানাবে। মানে রাস্তায় ফেলে রামপাট ক্যালাও ভাই। অন ক্যামেরায় বলছি ভাই, এই যে কাজকর্মগুলো করেছে ভাই ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে। মালটাকে ধরে ভাই জেলের মধ্যে ঢোকাও। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর এই যে সুন্দরী, প্লিজ
সাবস্ক্রাইবটা করে দাও গাইস, কারণ এই চ্যানেলের রোস্টিং এর সাথে সাথে অনেক কিছু শিখতেও পারবে। সো তার জন্য সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।